আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে যেই ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটার সম্পর্কে সবাই জেনে রাখা উচিত। তো আমার কাছে যেগুলো দেখতেছেন সেগুলো সবগুলো হচ্ছে সুই, মেশিনের নেডেল। হ্যাঁ, মেশিনের নেডেল। তো সুইগুলো সবগুলাই কিন্তু লম্বার মাপ একই রকম, কোনোটা কম বেশি নেই। কিন্তু এখানে লেখা আছে কি 11 নাম্বার, 14 নাম্বার, 16 নাম্বার, 18 নাম্বার, 21 নাম্বার। তো এই যে সুই, 5টা সাইজের সুই, এটা কোন কোন কাপড়ের সাথে এটা ব্যবহার করতে হয় বা আমরা ব্যবহার করব, তো এটা সবাই জেনে রাখা উচিত। এই যে 21 নাম্বার সুইটা, এটা সাধারণত যে পর্দার কাপড় বা জিংচের যে কাপড়গুলো আছে 4 পার্ট 3 পার্ট করে সেলাই করে 21 নাম্বার নিডেলটা লাগবে এই সুইটা। তো সাধারণত মোটা কাপড়ের জন্য, একবারে মোটা কাপড়ের জন্য এটা। আর এই যে 18 নাম্বার নিডেলটা, এই 18 নাম্বার নিডেলটা হচ্ছে আমরা যে জিংচের এক ভাঁজ দেওয়া কাপড়গুলো সেলাই করি বা একটু মোটা ধরনের কাজ সেলাই করি, হ্যাঁ, সেগুলাতে এই 18 নাম্বার নিডেলটা ব্যবহার করা হয়। আর এই যে 16 নাম্বার নিডেলটা দেখতেছেন, 16 নাম্বার নিডেলটা আমাদের সচরাচর দর্জির কাজের জন্য সব সময় ব্যবহার করা হয়। তো ব্যবহার করা হয়, এটা মোটা বা একটু পাতলা টাইপের কাপড়, এটা দিয়ে সেলাই করা যায়, কোনো সমস্যা হয় না। আমরা যারা বাসা বাড়িতে বা যারা টেলারিংয়ের কাজ করি তারা কিন্তু 16 নাম্বার সুইটা সবসময় ব্যবহার করি। আর এই যে এখানে দেখতেছেন 14 নাম্বার, তো 14 নাম্বার আর 16 নাম্বার সুইয়ের ভিতর মানে তেমন একটা তফাৎ নেই। হ্যাঁ, এই 16 নাম্বার দিয়েও যে কাজটা হবে 14 নাম্বার দিয়ে সেই কাজটাই হবে। তো 14 নাম্বারটা ব্যবহার করে মনে করেন যারা সবসময় একটু নরম টাইপ ব্যবহার করে বা সেলাই করে, 14 নাম্বারটা যারা ব্যবহার করে তারা দেখা যাচ্ছে সবসময় একটু মানে পাতলা টাইপের, একবারে পাতলা না, মানে একটু হালকা পাতলা টাইপের কাপড় ব্যবহার করে এই 14 নাম্বারে। কিন্তু 16 আর 14য় কোনো তফাৎ নেই। 16টা দিয়ে যেই কাজ করা যায় 14টা দিয়ে কিন্তু এই কাজেই করা যায়। ঠিক আছে, চলে গেল এই 4টা সুইয়ের বিষয়। এখন যে এই 11 নাম্বার নিডেলটা, 11 নাম্বার নিডেলটা আমরা কোন কাপড়ে ব্যবহার করব? এই নিডেলটা ব্যবহার হবে যেগুলা গেঞ্জির কাপড় বা টানলে বাড়ে বা পাতলা টাইপের কাপড়, সেগুলাতে কিন্তু এই নিডেলটা ব্যবহার হবে। হ্যাঁ, শুধু এই নিডেলটা ব্যবহার করলে হবে না, সাথে কিন্তু মেশিনের একটা সেটিংস আছে, সেই সেটিংসটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এটার ক্ষেত্রে। আর এই যে সুইগুলা দেখতেছেন, এটা হচ্ছে পর্দার কাপড় বা মোটা গাড়ির অলকলা যেগুলো সেলাই করে সেগুলো হচ্ছে 21 নাম্বার নিডেলে। পর্দার কাপড় বা জিংচের 4 পাল্লা বা 4 পার্ট 3 পার্ট করে সেলাই করে সেগুলো হচ্ছে এই 21 নাম্বারে। আর 18 নাম্বারে হচ্ছে 1 পার্ট করে বা 2 পার্ট করে যে মোটা কাপড়গুলো সেলাই করি সেগুলা। আর 16 নাম্বার হচ্ছে আমরা যারা টেইলারিংয়ের কাজ করি সচরাচর সবসময় ব্যবহার করি, সেই ক্ষেত্রে এটা। আর 14 আর 16টা একই রকম কাজ হয় এটার সাথে। এই 11টা আমি তো বললামই যে 11 নাম্বারটা হচ্ছে আপনার পাতলা কাপড়, যেই কাপড়গুলো টানলে বাড়ে। এখানে 16, 18, 14 এগুলা কী জন্য দেওয়া হয়েছে, মাপ কিন্তু একই রকম, সুইগুলার গ্যাপ একরকম, হ্যাঁ, কোনোটায় কম বেশি নাই। কিন্তু সমস্যা হচ্ছে এগুলা মোটা চিকন, এগুলো হচ্ছে মোটা চিকন। 21 নাম্বারটা সবচেয়ে বেশি মোটা, কিন্তু সুইয়ের লম্বার মাপটা এক, শুধু একটু চিকন মোটা, শুধু একটু চিকন মোটার কারণে এই নাম্বারগুলো দিয়ে থাকে। তো মোটা কাপড়ে মোটা সুই লাগবে, শক্ত সুই লাগবে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তারপরে অনেকে আমরা যারা বুঝি না, এই যেমন 16 নাম্বার সুই দিয়ে আমরা অনেক মোটা কাপড় সেলাই করতে যাই, তখন কিন্তু সুইটা ভেঙে যায়, টিকে না, বা দেখা যাচ্ছে সুতা ধরে না, অনেক সময় দেখা যাচ্ছে যে সেলাইটা ধরে না। যখন আপনি সেলাই করবেন তখন এটা দিয়ে অনেক কাপড় আছে সেলাই ধরে না, সেক্ষেত্রে এই 21 নাম্বার বা 18 নাম্বার ব্যবহার করতে পারেন। আর অনেক পাতলা কাপড় আছে, টিস্যু কাপড় বা গেঞ্জির কাপড় বা যেগুলো টানলে বাড়ে,
সেই কাপড়গুলা কিন্তু এই সুইগুলা দিয়ে ধরে না। যেমন 16 নাম্বার বা 14 বা 18 এগুলা দিয়ে যদি আমরা সেলাই করি তখন কিন্তু এটা ছিদ্রগুলা বড় বড় হয় আর নিচের দিকে কাপড়টা মানে ছিঁড়ার মতো দেখা যায়, ছিঁড়ার মতো তো হয়। তো সেই কারণে কিন্তু এই 11 নাম্বার নিডেলটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, 11 নাম্বার নিডেলটা ব্যবহার করতে হবে। এখন এগুলা তো বুঝিয়ে দিলাম, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। এখন এই 11 নাম্বার নিডেলের বিষয়, এখন মেশিনে যে সেটিংটা, সেই সেটিংটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার আগে কথা বলি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ফুল ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না। যদি টেনে টেনে দেখেন অনেকগুলো কথা আপনারা স্কিপ করে যাবেন, বুঝতে পারবেন না। তখন মনে করবেন যে আমি কি ভুল তথ্য দিয়েছি। আমি কোনোটাই ভুল তথ্য দিইনি। আমি যেগুলো দিয়েছি এগুলো আমার নিজের অভিজ্ঞতা। আমি টেইলারিংয়ের কাজ করি সবসময় এবং এগুলো আমার কাছে ঘটেছে। তারপরে আমি এগুলো বিশ্লেষণ করে চিন্তাভাবনা করে আমি মানে ওটা তৈরি করেছি। আমি কিন্তু কারো ভিডিও দেখে বা কারো অভিজ্ঞতা থেকে আমি বলিনি। আমি যেটা নিজের আমার অভিজ্ঞতা আমি সেটাই বলতেছি। তো কথার ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আমি তেমন সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। হ্যাঁ, তো চলে যাওয়া যাক মেশিনের কি সেটিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুইটা নিয়েই যাচ্ছি মেশিনের কাছে। তো পা মেশিন হোক আর হাত মেশিন হোক, যে মেশিনে হোক না কেন, যখন আপনারা এই 11 নাম্বার নিডেলটা লাগাবেন তখন কিন্তু আপনাদেরকে এই যে উপরে নাটটা আছে এটা কিন্তু লুজ দিতে হবে। এটা যদি লুজ দেন তখন কিন্তু এইটা একটু হালকা হবে। আমি টেনে দেখাচ্ছি, আপনাদের সরিয়ে দেখাচ্ছি। এই যে গাইডটা আছে এই গাইডটা কিন্তু মানে একটু লুজ হবে। আর যদি এটা টাইট করে রাখেন তখন কিন্তু পাতলা কাপড়ের কারণে এখানে কিন্তু কাপড়টা ছিঁড়ে যাবে বা ছিদ্র হয়ে যাবে। তখন কিন্তু বলবেন যে 11 নাম্বার নিডেল লাগালাম, 11 নাম্বার নিডেল লাগানোর পরও এই সমস্যাটা কেন হচ্ছে। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, মাথায় রাখতে হবে। এটা কিন্তু হচ্ছে টাইট দিলে এখানে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটা এই গাইডটাকে কিন্তু নিচের দিকে চাপ দিয়ে ধরে। আর যখন এটা আপনি লুজ দিবেন স্প্রিংটা লুজ হবে, তখন এটা কিন্তু হালকা হবে, তখন কিন্তু কাপড়টা বেশি টানবে। তো যেগুলো নরম টাইপের কাপড় সেগুলাতে কিন্তু এখানে লুজ দিতে হবে অবশ্যই। আর এখানে কিন্তু প্লাস্টিকের গাইড পাওয়া যায়, প্লাস্টিকের গাইড বা প্লাস্টিকের দাঁড়, সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো সঠিক তথ্যটা আমি আপনাদেরকে দিয়েছি, জানি না কতটুকু পেরেছি বোঝাতে। তো এই সেটিংটা কিন্তু অবশ্যই 11 নাম্বার নিডেলের ক্ষেত্রে, পাতলা টিস্যু কাপড় বা গেঞ্জির কাপড়ের ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে, জানা গেল। তো যাও ব্যাপারে বুঝিয়ে দিলাম। তো পরবর্তীতে আরও কোনো অন্য ভিডিও নিয়ে আসব। তো আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি আমি নিজেই কিন্তু যাচাই বাছাই করে তারপরে ভিডিওগুলো তৈরি করে থাকি। হ্যাঁ, যদি আমার এই ভিডিওর ভিতর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।